আমরা এখন এই পানির তল দিয়ে কাটতেছি। কি করবো ভাই, কিছু করার নাই। টানা 3 দিন বৃষ্টির কারণে ধান সব খাবারে তলিয়ে গেছে। খুব কষ্টে আছে মানুষ। দালাল ভাই, আপনার দালাল পলাইছে, আপনারা ঠিক দালালে হবে বলেন। আমরা জাফলং থেকে আসছি, এই রাসনাগাঁও নৈলার হাওরে আসার পরে আমরা কয়েকদিন ধান কাটার পরে টানা 3 দিন বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির কারণে অনেক পানি জমে বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যার কারণে আমরা ধান কাটতে পারতেছি না। এই যে আজকে আমাদের সাঁতার করে ধান কাটতে হচ্ছে। খুব কষ্টের মধ্যে আছে কৃষকগুলা আমরা অনেক বিপদে আছে। তারা কত ডুব পাইরে ধান কাটতেছে। ধান কাটা অনেক কষ্ট হচ্ছে, পানি বাড়ানোর কোনো রাস্তা নাই, নদীতে অনেক পানি। এই হাওরগুলারে এক ব্যবস্থা করার উপরের মহলে জানানো দরকার। ঠিক আছে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি, তাদের কষ্ট আমাদের কষ্ট। আমরা 2টা ধানের আশায় আসছি। এখন আমরা 2 দিন 3 দিন ধান কাটছি, এই ধানে আমাদের কি হবে? আমরা ধান শুকাই দিতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। খুবই দুঃখ দুর্দশার মধ্যে আছি আমরা, খুবই দুঃখ দুর্দশার মধ্যে আছি। আপনারা উপর মহলে যারা আছেন তারা এই হাওরগুলাকে একটু নজরে দেখবেন, আপনাদের মাথায় একটু রাখবেন, যাতে ভবিষ্যতে আমরা এই হাওরে এসে কিছু ধান আমরাও নিতে পারি। আর এখানে যে গৃহস্থ আছে তারাও যাতে কিছু ধান তারা গুলার মধ্যে উড়াইতে পারে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবেন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। হ্যালো সম্মানিত দেশবাসী, আমাদের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী নোলার হাওর আজকে পানিতে তলিয়ে গেছে। এই দীর্ঘদিনের অতিবৃষ্টির কারণে এবং এই হাওরের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আজকে সারা হাওরে পানিতে তলিয়ে গেছে এবং হাজার হাজার কৃষকের সোনালী ফসল ধ্বংস হয়ে গেছে, যা এই যে অপূরণীয় ক্ষতি, এটা কোনো দিন পূরণ করা সম্ভব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে আমার আকুল আবেদন, আপনারা একটু সজাগ দৃষ্টি এবং সজাগ মনোভাব রাখবেন। কারণ এখানে দেখা যাচ্ছে যে আমাদের হাওরে, নোলার হাওরে অনেক সুইচ গেট কালভার্ট রয়েছে এবং এইগুলা সুইচ গেট কালভার অকেজু হওয়ার কারণে আমাদের পানি নিষ্কাশন হচ্ছে না। আর পানি নিষ্কাশন না হওয়ার কারণেই আজকে নোলার হাওরে প্রায় 20,400 হেক্টর বুড়ো জমি আছে। যদি 20,400 হেক্টর বুড়ো জমি হয় তাহলে আপনারা অনুমান করতে পারেন কত হাজার কোটি টাকার সম্পদ আজকে এই অতিবৃষ্টির কারণে চলে যাচ্ছে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই প্রত্যন্ত এলাকার শত শত কৃষক বিভিন্ন সময় তাদেরকে অনেক সচেতনতার দিক দিয়ে কথা বলছেন, কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা কাজ করছে না। কাজ না করার কারণে আজকে এই বেহাল অবস্থা। ভবিষ্যতেও আরও যদি এইরকম পরিকল্পনা ছাড়া যদি কাজ করা হয় তাহলে ভবিষ্যতে এইরকম পানিতে ডুবে যাবে। তো এবং যে পানি উন্নয়ন বোর্ডে তারা এই যে অপরিকল্পিতভাবে যে পিআইসির কাজ, এই অপরিকল্পিত পিআইসির কাজের কারণে আজকে এই বেহাল অবস্থা এবং প্রশাসনের অসচেতনতামূলক কাজের কারণে আজকে এই হাজার হাজার কৃষকের সোনালী সম্পদ আজকে পানিতে চলে যাচ্ছে। এই যে হাজার হাজার সম্পদ পানিতে চলে গেছে, কিন্তু এই সব দেখার মতো কেউ নাই। আজকে কৃষকগুলা এই কৃষকের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করছি, ভবিষ্যতে আপনারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, যাতে ভবিষ্যতে কৃষকরা যাতে সোনালী ফসলগুলা অনায়াসে তাদের বাড়িতে নিরাপদভাবে তুলতে পারে। ধন্যবাদ সবাইকে।